আমার মনে কষ্ট শুধু একটা, যে আমার 3টা সন্তান, আমি খুব কষ্টে জীবনযাপন করি। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান। সরকার গঠন করলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সহায়তা দেবে বিএনপি। আর শোক নয়, গণতন্ত্রের বিজয় রচনার ডাক। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। আর শোক গাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। দ্রুত বিচার ও পুনর্বাসন নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। আমার ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। সবার আগে শহীদ পরিবার আহত যোদ্ধাদের গুরুত্ব দিতে হবে। তো আজ 18 মাস হয়ে যাচ্ছে, আমরা শহীদের কোনো বিচার পাচ্ছি না। এটাই কি আমরা দেশের কাছে চেয়েছিলাম? দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জোটে ফেরার আর ইচ্ছা নেই ইসলামী আন্দোলনের, তবুও এখনই হাল ছাড়ছে না জামাত। সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের আলোচনা অব্যাহত। সমঝোতা না হলে বেশি আসন পেতে চায় এনসিপি। পোস্টাল ব্যালট সহ পক্ষপাতের অভিযোগে ইসির সামনে ছাত্রদলের বিক্ষোভ। প্রার্থিতা নিয়ে শেষ দিনের শুনানি। লুট হওয়া অস্ত্র ভোটে ব্যবহারের সুযোগ নেই দাবি উপদেষ্টার। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ, ববি সহ 18 জনের রায় 2রা ফেব্রুয়ারি। মানবতা বিরোধী অপরাধে তাপস নানক সহ 24 জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। গণহত্যার দায় থেকে পার পাবে না মিয়ানমার, রয়েছে দালিলিক প্রমাণ। সতর্ক হয়ে পদক্ষেপ নিতে হবে আইসিজিকে। রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ অব্যাহত রাখার পরামর্শ। এবং এলপিজি সংকটের অজুহাতে গ্রাহকের কাঁধে 2500 কোটি টাকার বোঝা। সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে বাড়তি 700 থেকে 1700। দায় এড়াতে পারে না বিইআরসি, মত বিশ্লেষকের।